স্বাগত জানাচ্ছি নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সঙ্গে আছে আমি মাহমুদা মনি। এবার বিস্তারিত। টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। কোথাও কোথাও থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ, জেএসি, পাহাড়তলী, রাহাত্তারপুল এলাকার বিভিন্ন সড়কে জলজটের সৃষ্টি হয়। তবে বেলা বাড়ার সাথে সাথে পানি নেমে পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিকে ভারী বৃষ্টিতে কক্সবাজার শহরের বেশিরভাগ এলাকা প্লাবিত হয়েছে। শহরের প্রধান সড়ক, সৈকত সড়ক সহ অন্তত 35টি উপসড়ক পানিতে ডুবে কয়েকশো দোকানের মালামাল নষ্ট হয়েছে। জেলার বিভিন্ন উপজেলায় হাজারো ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। এদিকে পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে সকল মাছ ধরা ট্রলারকে। এদিকে টানা বৃষ্টিতে ফের পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। পাহাড়বাসীকে সতর্ক করেছে প্রশাসন। রাঙ্গামাটি পৌর প্রশাসক মোহাম্মদ মোবারক হোসেন জানান, রাত দিন মাইকিং করা হচ্ছে, প্রস্তুত করা হয়েছে আশ্রয় কেন্দ্র। তবু পাহাড় ছাড়ছে না মানুষ। পাহাড়বাসীর নিরাপত্তা দিতে মাঠে নেমেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, রেড ক্রিসেন্ট ও ফায়ার সার্ভিসের বিশেষ দল। পৌর এলাকায় 9টি ওয়ার্ডে প্রায় 33টি ঝুঁকিপূর্ণ স্থান রয়েছে। এসব স্থানের প্রায় 609টি পরিবার অনিরাপদ বলে জানিয়েছে প্রশাসন। আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী আকরাম হোসেন। আকরাম, বৃষ্টিতে নগরীর বিভিন্ন জায়গা তো জলজটের সৃষ্টি হয়, এখন পরিস্থিতি কি দেখছেন জানাবেন। ধন্যবাদ মনি। আমরা সকাল থেকে চট্টগ্রাম নগরীর বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি। আসলে গত বছরের নিয়ে এই বছরে যেই পরিস্থিতি ছিল, এবছরে খুব জনগণের মাঝে স্বস্তি দেখতে পেয়েছি। কারণ এইবার জলাবদ্ধতা বলা যাবে না, জলজটের সৃষ্টি হয়েছিল। সেই জলজটটি কিন্তু খুব অল্প সময়ে স্থায়ী থেকে দ্রুত পানি নেমে যায়। তবে চট্টগ্রাম মহানগরীর কিছু কিছু এলাকায় কিন্তু ভিন্ন পরিস্থিতি আমরা দেখতে পেয়েছি। সেই বিষয়ে আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন, যেহেতু এখন জলাবদ্ধতা নিরসন প্রকল্প চলমান রয়েছে, সেহেতু খুব দ্রুতই সেই জায়গায় ও অন্যান্য এলাকার মতো পানি নেমে যাবে। আমরা এখন যেই জায়গায় আছি, এটি হচ্ছে চকবাজার এলাকা। এই চকবাজার এলাকায় হাঁটু থেকে কোমর সমান প্রতি বছর পানি জলাবদ্ধতার সৃষ্টি হতো, কিন্তু এইবারে যেটা সকাল থেকে আমরা দেখতে পেয়েছি, এখানে পানি জলজটের সৃষ্টি হলে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু পানি অপসারণ হয়ে যায় এবং একই সাথে জনগণের মাঝে স্বস্তি ফিরে আসে। তবে আমরা আপনার মাধ্যমে দর্শকদের একটি বিষয় জানিয়ে রাখতে চাই, আমরা যেই জায়গায় আছি এই জায়গায় কিন্তু গত বছরের পরিস্থিতি যদি বলতে চাই, 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত জলাবদ্ধতার পানি স্থায়ী থাকতো এবং সেখানে এমনকি জনসাধারণ নৌকা নিয়ে চলাচল করত। কিন্তু এই বছর সেই পরিস্থিতি দেখতে পায়নি নগরবাসী এবং নগরের স্বাভাবিক জীবনযাত্রা স্বাভাবিক ছিল নগরবাসীর। এখন আমরা যাব রাঙ্গামাটিতে আছে আমাদের সহকর্মী মোমো। আপনি জানাবেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। এখনো বৃষ্টিপাত অব্যাহত আছে, যার কারণে পাহাড়ে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে পাহাড় ধসের। জেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার মাইকিং করে পাহাড়ে যারা বসবাস করছে তাদেরকে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য বলা হচ্ছে। একই সাথে 33টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং তাদের জন্য খাবারের ব্যবস্থাও সেখানে করা হয়েছে। প্রশাসন বলছে, রাঙামাটিতে 33টি ঝুঁকিপূর্ণ পাহাড় আছে, যেখানে লাখেরও অধিক মানুষ বসবাস করে। তাদেরকে সরিয়ে নিতে আসলেই কষ্টকর, কারণ যারা পাহাড়ে বসবাস করে তারা কিন্তু পাহাড় ছাড়তে নারাজ। তবুও কিন্তু জেলা প্রশাসনের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং রেড ক্রিসেন্ট সোসাইটি, ফায়ার সার্ভিস যারা আছে, তারা কিন্তু মাঠে নেমেছে, তাদেরকে জোরপূর্বক আশ্রয় কেন্দ্রে আনার চেষ্টা করছে। যেহেতু বৃষ্টিপাত অব্যাহত আছে, আর বৃষ্টিপাত অব্যাহত থাকলে পাহাড় ধস হয় রাঙামাটিতে, আর পাহাড় ধস হলে প্রাণহানির ঘটনা ঘটে। এজন্য আগে থেকে প্রশাসন কিন্তু ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে রেখেছে, যাতে পাহাড় ধসে একটিও প্রাণহানির ঘটনা না ঘটে। সেজন্য বারবার তাগিদ দেওয়া হচ্ছে, মাইকিং করা হচ্ছে রাত দিন। এবং আমরা দেখতে পেয়েছি শুধু রাঙামাটি শহর পৌর এলাকা নয়, রাঙামাটির যে 10টি উপজেলা আছে সেখানেও কিন্তু অসংখ্য পরিবার ঝুঁকিতে বসবাস করছে। তাদেরকেও কিন্তু নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য উপজেলা নির্বাহী প্রশাসনদেরকে কড়া নির্দেশ দিয়েছে রাঙামাটি জেলা প্রশাসক হাবিবুল্লাহ। তিনি বলেছেন, রাঙামাটির
যারা আনাচে কানাচে বসবাস করছে, ঝুঁকিপূর্ণ, বিশেষ করে অতি ঝুঁকিপূর্ণ যারা বসবাস করছে, তাদেরকে কিন্তু জোরপূর্বক আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমার সাথে যুক্ত আছেন কক্সবাজার থেকে আমাদের সহকর্মী ইরফান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে, আমরা জানবো ইরফানের কাছে সমুদ্রের নিম্নচাপের খবর, কেমন পরিস্থিতি বিরাজ করছে এখন। ইরফান। জি মোমো, আপনাকে ধন্যবাদ। আপনার কাছে শুনছিলাম পাহাড়ের কথা, আবহাওয়ার কথা। এখন আমি কক্সবাজারের কথা জানাতে এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতের কিনারে আছি। আজকে কক্সবাজার সমুদ্রের দৃশ্য দেখাতে চাই। আসলে ঝোড়ো হওয়া শুরু হচ্ছে, কিছুক্ষণ পর পর বৃষ্টি, কিছুক্ষণ বাতাস, এবং এইভাবেই চলছে। আজকে আসলে সমুদ্রের গর্জন বেশ প্রকট, এবং যে সমস্ত মানুষজন কক্সবাজার সমুদ্রের কিনারায় এসছেন তারা কিছুক্ষণ সমুদ্র দেখে আবার আসলে বৃষ্টি শুরু হলেই এখান থেকে সরে যাচ্ছেন। তো ইরফানুল, আপনাকে ধন্যবাদ। ট্যুর অপারেটরদের দায়িত্বহীনতার পাশাপাশি পর্যটকদের অসচেতনতায় দিন দিন পাহাড়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। বেশিরভাগ ট্যুর অপারেটরদেরই অভিজ্ঞতা নেই, এমনকি থাকে না প্রশিক্ষিত গাইডও। টুরিস্ট পুলিশের দাবি, দুর্গম পাহাড়ে চলাফেরার ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের ভ্রমণবিধি নিষেধ মানেন না ট্যুর অপারেটর ও পর্যটকরা। পরিস্থিতি উত্তরণে অনলাইন ভিত্তিক ট্যুর অপারেটরদের একটা নীতিমালার মধ্যে আনা উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি সহ পুরো পাহাড়ি জনপদ। সবুজ ঘেরা পাহাড়, স্বচ্ছ ঝর্ণা আর সাগরের বিশালতা মানুষের মনকে টানে ভীষণভাবে। আর এই সুযোগে ভ্রমণ নিয়ে যেতে অনলাইনে দেয়া হচ্ছে বাহারি বিজ্ঞাপন, নানা রকম ভিডিও, সেই সঙ্গে বিভিন্ন সুবিধার আশ্বাস দিচ্ছে ট্যুর অপারেটররা। এমন অ্যাডভেঞ্চার প্রলোভনে অনেক পর্যটক পাহাড়ে ছুটছেন ট্যুর অপারেটরদের সাথে। সেখানে গিয়ে নানা দুর্ঘটনায় পড়ছেন, এমনকি নিখোঁজ হচ্ছেন, ঘটছে প্রাণহানির ঘটনা। বছর দুয়েক আগে বান্দরবানের আলীকদমে রাফি নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। সম্প্রতি স্মৃতি নামে আরেকজনের প্রাণহানিতে আটক করা হয়েছে ট্যুর এক্সপার্ট গ্রুপের অ্যাডমিন বর্ষা ইসলাম বৃষ্টিকে। ভিকটিম বাবা হাবিবুর রহমান, তিনি এসে থানায় বর্ষা ইসলামের বিরুদ্ধে যে অবহেলাজনিত কার্যের মাধ্যমে মৃত্যু ঘটানোর অপরাধে তিনি একটা এজাহার দায়ের করেছেন। আমরা সেই সূত্র ধরে আমরা একটা মামলা রুজু করেছি এবং বর্ষা ইসলামকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছি। অভিযোগ আছে বেশিরভাগ ট্যুর অপারেটরদের পাহাড়ি প্রকৃতি সম্পর্কে কোনো ধারণা নেই, নিজস্ব গাইড ও নিরাপত্তা ব্যবস্থা নেই ট্যুর পরিচালনার পর্যাপ্ত অভিজ্ঞতা। এছাড়া অনুমোদন, লাইসেন্স ছাড়াও ফেসবুকে পোস্ট দিয়ে ব্যবসা করছেন অনেকে, যে কারণে পাহাড়ে বাড়ছে পর্যটক মৃত্যুর ঝুঁকি। প্রশাসনের চুপ পাখি দিয়ে, আমাদের গাইডের চুপ পাখি দিয়ে ওনারা চুপ করে পাহাড়ের ভিতরে চলে যায়। বিভিন্ন ট্যুর গ্রুপের যেভাবে দায়ী এবং সম্পৃক্ততা আছে, উপজেলা প্রশাসন এবং স্থানীয় আদার্স প্রশাসনেরও দায়ী এখানে আছে। টুরিস্ট গাইড অ্যাসোসিয়েশন আছে, ওখান থেকে বাধ্যগতভাবে একটা গাইড নিয়ে আপনাদের নিরাপত্তার জন্য আপনারা ঘুরে আসতে পারবেন। বান্দরবানে নীলাচল, নীলগিরি, শৈলপ্রপাত, চিম্বুক, রিঝুক ঝর্ণা, দেবতাকুম, রাজা পাথর সহ বিভিন্ন নান্দনিক পর্যটন স্পট ঘিরে আগ্রহ বাড়ছে দিন দিন। তবে দুর্গম পাহাড়ি এলাকায় অনেক ক্ষেত্রে পর্যটকরা ভ্রমণ বিধিনিষেধ মানেন না বলে অভিযোগ টুরিস্ট পুলিশের। টুরিস্টরা আসলে ওইসব নিষেধাজ্ঞা যেখানে আছে, নিষিদ্ধ এলাকাগুলোতে তারা চলে যান আমাদেরকে না জানিয়ে। যারা ট্যুর অপারেটর আছেন তাদেরও কিছু অনভিজ্ঞতা বা অদক্ষতা কাজ করছে, এবং তারা আবহাওয়ার বিভিন্ন পূর্বাভাসকে অবহেলা করছেন। এই কারণে দুর্ঘটনাগুলো বেশি ঘটছে বলে আমার মনে হয়। পর্যটক সহ স্থানীয়রা বলছেন, পাহাড়ি এলাকার ভ্রমণের আগে আবহাওয়া খেয়াল রাখার পাশাপাশি নিরাপত্তা ও ভালো গাইড নিশ্চিত করতে হবে। সতর্ক থাকতে হবে পাহাড়ের সৌন্দর্য দেখতে গিয়ে যেন বিপন্ন না হয় কারোরই প্রাণ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রামে খুব দ্রুত ছড়াচ্ছে করোনা ভাইরাস। সবচেয়ে বেশি ভর্তি জেনারেল হাসপাতালে, আইসিইউতে রয়েছেন 2 জন। প্রতিরোধে বুধবার থেকে সরকারি হাসপাতালগুলোতে শুরু হয়েছে করোনার টিকা দেওয়ার কার্যক্রম। এদিকে সবাইকে দ্রুত টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বোরাজয়ের রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রামে কোনোভাবে থামানো যাচ্ছে না করোনার থাবা। চট্টগ্রাম জেনারেল হসপিটালে এই পর্যন্ত ভর্তি আছে 8 জন। এর মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জেনারেল হসপিটালের আইসিইউতে চলছে তাদের চিকিৎসা।
বললেন এই হাসপাতালের তত্ত্বাবধায়ক। আমাদের কাছে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী পর্যাপ্ত ভ্যাকসিন মজুদ আছে। আমরা মূলত আমাদের টার্গেট গ্রুপ হচ্ছে যাদের বয়স 60 বছরের বেশি এবং যাদের ক্ষেত্রে যারা হচ্ছে হাই রিস্ক গ্রুপ, তার মানে প্রেশার, ডায়াবেটিস বা বিভিন্ন ধরনের কোমরবিডিটি যাদের আছে, তাদেরকে আমরা বলছি ভ্যাকসিন এটা বুস্টার ডোজ হিসেবে নিয়ে রাখতে পারে। এইদিকে করোনার ভয়াবহতার মধ্যেও জীবন বাঁচাতে আবারও কোভিড টিকা দেওয়া শুরু করেছে সরকারি হাসপাতালগুলো। তবে মানুষের তেমন আগ্রহ না থাকলেও ভ্যাকসিন নেওয়া জরুরি বললেন চিকিৎসকরা। বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে রেড জোনে 5 জন এবং ইয়েলো জোনে 3 জন রোগী কোভিড ওয়ার্ডে ভর্তি আছে। এছাড়াও আমাদের আইসিইউতে, যেখানে কোভিড আইসিইউ হিসাবে আমরা চালু করেছিলাম, গত এই পর্যন্ত আমাদের হাতে 2 জন আইসিইউতে সংকটাপন্ন রোগী ভর্তি আছে। এইদিকে সহজে ভ্যাকসিন পেয়ে খুশি অনেকেই। ভ্যাকসিন পাচ্ছি, এটার কারণে আমাদের অনেক সেফটি হচ্ছে। আমরা মানে সবাই সচেতন থাকতেছি এবং আমরা সেফলি সবাই ঘোরাফেরা করতে পারতেছি। ভ্যাকসিন তো পর্যাপ্ত আছে, আমার জানা মতে এখানে ভ্যাকসিনের কোনো সমস্যা নাই, সব রোগী পর্যাপ্ত ভ্যাকসিন পাচ্ছে। অন্যদিকে করোনা টেস্ট ল্যাব পর্যাপ্ত না থাকার অভিযোগ তুলেছে ভুক্তভোগীরা। করোনার যে টেস্টটা অ্যাভেলেবেল নাই আমাদের চট্টগ্রামের মধ্যে। অনেক রোগী দেখা যায় যে কোথায় করে এটাও জানে না। করোনার কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান সিভিল সার্জন ও স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সবশেষ জানাতে গুলশানের বাসভবন ফিরোজার সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ হাসান। খালেদা জিয়া কি রওনা দিয়েছেন এভারকেয়ারের উদ্দেশ্যে? আপনার কাছে কোনো তথ্য থাকলে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। আসলে কিছুক্ষণের মধ্যে কিন্তু বেগম খালেদা জিয়া শারীরিক পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হবেন। যেমনটা সময় দেওয়া ছিল বিকাল সন্ধ্যা 6টার নাগাদ তিনি কিন্তু আসলে এইখান থেকে আসলে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল, কিন্তু আসলে কিছুটা বিলম্ব হলেও হয়তো কিছুক্ষণের মধ্যে তিনি আসলে এখান থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হবেন এবং সেখানে গিয়ে তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হবে এবং পরবর্তীতে আসলে সেটার বিষয়ে আসলে জানানো যাবে। তো দীর্ঘ 4 মাস চিকিৎসা নিয়ে এসেছেন তিনি লন্ডন ক্লিনিক থেকে। সেখান থেকে আসার পরে এটাই তার আসলে প্রথম শারীরিক পরীক্ষা এবং শারীরিক পরীক্ষার ব্যাপারে এখানকার নেতাকর্মীরা যেটা জানিয়েছেন যে অবশ্যই শুভকামনা রয়েছে দলের চেয়ারপারসনের প্রতি এবং তারা বলেছেন যে অতি দ্রুত যেমনটা সুস্থ হয়ে লন্ডন থেকে ফিরেছেন ঠিক সেভাবেই যেন আসলে নেতৃত্বের জায়গাটাতে তিনি আসলে থাকবেন এবং দলের ক্ষেত্রে আসলে তিনি সেই ভূমিকাটা পালন করবেন। এবং এখানে যারা নেতাকর্মীরা আছেন, এখানে আমাদের প্রেস উইংয়ের সদস্য আছেন, আমি তার সাথে একটু কথা বলতে চাই। আসলে আমরা সবাই অপেক্ষা করছি দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে যাবেন। কিছুক্ষণ পর মাগরিবের নামাজ, আশা করছি মাগরিবের নামাজের পরে উনি বাসা থেকে রওনা দিবেন। এভারকেয়ার হাসপাতাল মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে স্বাস্থ্য পরীক্ষা হবে। স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের সিদ্ধান্তে আশা করছি বাসায় ফিরবেন। বাসায় ফিরে আসার পর ডাক্তার জাহিদ হোসেন ম্যাডামের ব্যক্তিগত চিকিৎসক এবং স্থায়ী কমিটির সদস্য, তিনি আপনাদেরকে বিস্তারিত বলবেন। এর আগে 2024-এ 22 সেপ্টেম্বর সর্বশেষ এভারকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন আর এরপর লন্ডনে চিকিৎসার জন্য যান 7 জানুয়ারি। হাসান, আপনাকে ধন্যবাদ। আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। ধন্যবাদ সবাইকে।